শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিন সকলের মননে থাকুক বিশ্বকবি। ২৫শে বৈশাখ বেশ নিষ্ঠা ভক্তির সঙ্গে উদযাপন করল নারী শক্তি পরিবার এবং অপরাজিতা পরিবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা যৌথভাবে শুক্রবার প্রভাত ফেরির আয়োজন করে। রবীন্দ্র কবিতা, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্যের মাধ্যমে তাদের সেই কবি প্রণাম অনুষ্ঠান সকলের নজর কাড়ে। এনজিপি গেট বাজার অঞ্চলের বকুলতলা বিদ্যাসাগর সরণি থেকে শুরু হয় সেই প্রভাত ফেরির অপূর্ব অনুষ্ঠান। এরপর গেট বাজার চৌমাথায় তাদের অনুষ্ঠান হয়, সেখান থেকে উইনার্স ক্লাবের সামনে। সেখানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন মঞ্জরি দত্ত ঘোষ এবং রিমি ঘোষ। তার সঙ্গে শিল্পী ছিলেন গীতা সেন। রবীন্দ্রসঙ্গীত, কবিতা, নৃত্যে পুরো প্রভাত ফেরির সঙ্গে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা অন্য মাত্রা পায়। বহু শিশু কিশোর তাতে অংশ নেয়। অপরাজিতা পরিবারের তরফে বিশিষ্ট কবিতা শিল্পী নবনীতা সেন রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন, আর নারী শক্তি পরিবারের তরফে শিল্পী তথা কর্ণধার কাকলি বসু বিশ্বাস তার সৃজন প্রতিভা দিয়ে সকলের প্রশংসা অর্জন করেন। তারা জানিয়েছেন, সুস্থ সংস্কৃতির বিকাশে রবীন্দ্র চেতনার দিকে দিকে বৃদ্ধি পাক। তারা এটাই চাইছেন, শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিন সকলের মননে থাকুক বিশ্বকবি। শুনে নেব আমাদের সুর ঝর্ণার নিবেদন। থাকছে নৃত্য, গীত এবং আবৃত্তির সুন্দর একটি নিবেদন। আমরা চলে যাচ্ছি ছোটদের কাছে। বৈশাখ, এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিঙে জাতের আখ্যানে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খরচ চিত্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললা। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদের নতুন জন্ম এই বৈশাখে, ২৫শে বৈশাখে। আমার টিমের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আগামীতেও নারী শক্তি এভাবেই অপরাজিতা পরিবারের পাশে থাকবে এবং অপরাজিতা পরিবারের ডাকে সবসময় নারী শক্তির কর্ণধার এবং নারী শক্তির পরিবারের প্রত্যেকে উপস্থিত থাকবে। আমি আশা করব নবনীতা ম্যামেরও আমাদের সাথে পথ চলতে কোনো অসুবিধা থাকবে না।